আজকের টপিক হচ্ছে এই ছবিটি করাবো। সবাই শুনতে পাচ্ছ? সবাই একবার হ্যাঁ বলে দাও। আনমিউট করে সবাই হ্যাঁ বলে দাও। ঠিক আছে। কালকে তো আবার আছে না? আচ্ছা, এটা কার ছবি বলো তো? কে কে বলতে পারে? একজন একজন করে বলবে, নাম বলবে, তোমাদের নিজেদের নাম বলে বলবে এটা কার ছবি। শুনতে পাচ্ছ সবাই? এই ছবিটা কার ছবি? হ্যাঁ বলো। হ্যাঁ বলো, শোনা যাচ্ছে? বলো, কার ছবি এটা? বিপিন চক্রবর্তী, ঠিক আছে। ছবিটা দেখা যাচ্ছে তো? আচ্ছা, এখন স্ক্রিনের মধ্যে একটা ব্ল্যাঙ্ক শিট আছে, দেখতে পাচ্ছ? গ্রিড গ্রিড শিট আছে, ব্ল্যাঙ্ক শিট দেখা যাচ্ছে। সবাই একটু হ্যাঁ বলো, তারপর আমি স্টার্ট করে দিচ্ছি। দেখা যাচ্ছে তো শিটটা? আর এটা হচ্ছে হলো মিঠুনের ছবিটা, ঠিক আছে। চলো এবার স্টার্ট করি এবার আমরা, হ্যাঁ। আচ্ছা, সবার আগে ভালো মতন বুঝবে। আমি একটু জুম করে নিই। এখানে যে গ্রিডটা আছে, সেই গ্রিডটা তুমি ভালো করে দেখো। তোমাদের কাছে যেন একটা করে স্কেল থাকে। গ্রিডের মাপটা আমি আগে দেখে নিই, হ্যাঁ। গ্রিডের মাপ হতে হবে 2 সেন্টিমিটার করে। দেখো, আমি একটু জুম করে দিই, তাহলে দেখতে সুবিধা হবে। জুম করলাম। দেখো, এটা হচ্ছে জিরো, জিরো থেকে টু, এই যে 2 সেন্টিমিটার, বোঝা যাচ্ছে? 0 থেকে 2 সেন্টিমিটার। এটার সমস্ত যত গ্রিডটা আছে সবগুলোর ডিস্টেন্সটা তাই হবে। গ্রিডের সাইজ এটা হবে। তো এই গ্রিড পেপারগুলো আমি আমার কাছ থেকে তোমরা কালেক্ট করে নিবে, ঠিক আছে। ড্রয়িং করার আগে গ্রিড পেপার অবশ্যই লাগবে। গ্রিড পেপার দিয়ে আমি বেসিকটা শেখাবো।
তারপরে আস্তে আস্তে তোমাদের যখন হাতটা চলে আসবে তখন আমি গ্রিড ছাড়া শেখাবো। তো যখন কোনো ছবি ড্রয়িং করতে যাবে গ্রিড ছাড়াই তোমাকে ড্রয়িং করতে হবে। যেহেতু এবার ফার্স্ট টাইম, আমরা সব ফার্স্ট টাইম শিখছি, এই জন্য আমরা সবাই গ্রিড বেসিসে করব। গ্রিড বেসিসে প্রিন্ট আউট আমি রেডি করে রাখছি, তোমরা যখন আর্টের ক্লাসে আসবে তখন একটা করে গ্রিড পেপার নিয়ে নেবে, না হলে আমার দোকান থেকে নিয়ে নেবে। তো আমি এখন স্টার্ট করব। সবার আগে যেটা করব, আমি একটু ছোট করি। দেখো, স্কেলটাকে সরিয়ে দিলাম। সবগুলোতে নাম্বারিং করা আছে, 1 2 3 4 5 6 7 8 9 10। কেউ কিছু বুঝতে না পারলে আমাকে মাঝখানে কোশ্চেন করবে, ঠিক আছে? আমি স্টার্ট করে দিলাম। এটা হচ্ছে কলাম, আর এটা হচ্ছে রো। এটা 1 নম্বর রো, এটা 2 নম্বর রো, এটা 3 নম্বর রো, এটা 4 নম্বর রো, এটা 5 নম্বর রো, এটা 6 নম্বর রো, এটা 7 নম্বর, এটা 8 নম্বর। এইভাবে আমাদের মোটামুটি রো আছে 14টা, আর কলাম আছে মোটামুটি আমার 10টা কলাম আছে। তো আমার এখানটা হচ্ছে 7 নম্বর, আমরা 7 নম্বর কলামে 7 নম্বর রোতে আসবো। 7 নম্বর রোতে এসে 3 নম্বর কলাম, মানে এই যে জায়গাটা আছে। সবার প্রথমে আমরা যখন কোনো কারোর ছবি ড্রয়িং করব, সেই ছবি ড্রয়িং করার সময় আমরা তার দুটো চোখ, তার নাক, তার ঠোঁট, এই 3টা জিনিস সবার আগে ড্রয়িং করব। কি বললাম? আরেকবার বলি আমি। যখন কোনো পোর্ট্রেট আমরা ড্রয়িং করব, তখন সেটার দুটো চোখ কোন পজিশনে আছে, সেই পজিশনটা ভালো করে স্টাডি করতে হবে। সে স্টাডি অনুযায়ী চোখ দুটোকে, এই চোখ আর এই চোখ দুটোকে ড্রয়িং করব। তারপর ভ্রু, আইব্রো গুলো আছে এটাকে ড্রয়িং করব। নোজ আছে, নোজটাকে ড্রয়িং করব। তারপর ঠোঁট ঠিক যতটুকু ডিস্টেন্সে থাকবে এখান থেকে, সেটা ডিস্টেন্স কতটা দূরে আছে সেই অনুযায়ী আমরা এগুলো ড্রয়িং করব। একটু এই 3টা, দুটো চোখ, নাক আর ঠোঁট ড্রয়িং করার পরে তারপর আমরা করব ফেস কাটিং। ফেস কাটিংটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট। বেশিরভাগই চোখ আর নাক একটু 19-20 হলে কোনো ব্যাপার হয় না, কিন্তু ঠোঁট আর তার নিচের পোর্শনটা যদি একটু 19-20 হয় তাহলে ছবিটা অন্যরকম হয়ে যেতে পারে। তো আমরা এই জন্য আমরা প্রথম গ্রিড হিসেবে শিখব। তো আমরা এখানে যদি আমি স্কেলটাকে যদি আমি নেই, স্কেলটাকে নিচ্ছি। স্কেলটা তোমার হাতের সামনে রাখবে, তোমরা দেখে নাও। আমি সবার প্রথমে চোখ ড্রয়িংটা করব, এই জন্য আমি স্কেলটা নিলাম। স্কেলের মাপটা কতটা দূরে আছে, এখানে চোখটা আছে এই লেভেলে আছে, চোখের মাত্রাটা, ঠিক আছে? আর এটা কতটা ডিস্টেন্স আছে, আমি কিন্তু এটাকে একটু ঘুরিয়ে নিই। আমি এটা একটু ঘুরিয়ে নিলাম। চোখের এটা আছে 0 থেকে এটা কত সেন্টিমিটার, আমি একটু জুম করলে দেখতে পারবো। আমি কম্পিউটার ড্রয়িং করব আজকে, তোমরা কোনো ড্রয়িং করবে না। এই যে এটা আছে 0 থেকে, এটা এটা হচ্ছে 1, একের 1 নম্বর, 2 নম্বর, 2 নম্বর আগে গিয়ে এটা আছে। তাহলে এখান থেকে 0 থেকে স্টার্ট হবে, হাইটটা হবে এতটুকুর মধ্যে আমরা করব। এখন আমি ড্রয়িং করব। ড্রয়িংটা ভালো করে আমরা স্টাডি করবো, ভালো করে আগে দেখে নাও। আগে কি ড্রয়িং করবে না, আগে আমারটা দেখবে সবাই মিলে। তাহলে আমি ড্রয়িং করার জন্য রেডি। আমার পেজটাকে একটু বড় করে নিই। 7 নম্বর, 7 নম্বরের জায়গায় এটা দুটো, এটাকে একটু সরিয়ে দিই। এই যে 7 নম্বর, 7 নম্বর এই ঘরটা, এই ঘরটা, এই ঘরটা, এই ঘরটাতে গিয়ে আমরা চোখটাকে ড্রয়িং করব। তাহলে 7 নম্বরে এই ঘরটা, এই ঘরটা, এই ঘরটা, এই ঘরটাতে গিয়ে আমরা চোখটাকে ড্রয়িং করব। তাহলে এখন আমরা তাহলে ড্রয়িংটা স্টার্ট করে দিই। তাহলে মোটামুটি আমার পজিশন হবে, এই জায়গাটায় আমার ড্রয়িংটা করতে হবে। এই জায়গাটা ড্রয়িংটা হবে। এখানে দেখো এই জায়গাটা আছে, এটা চোখের, এটা হাইটটা আছে 1-এর থেকে একটু কম। তাহলে এখান থেকে যদি আমি হাইটটা যদি আমি এখানে 1-এর থেকে একটু কম হয়, এখানে এতটুকু হবে। তারপর চোখের এটা ড্রয়িংটা করব।
এটা এখান থেকে চলে আসলো এই জায়গাটা, মানে এই যে লাইনটা আছে এই লাইন থেকে এটা কতটা দূরে আছে। মোটামুটি চোখের আন্দাজে আমি একটা হালকা করে একটা মাপ দিলাম। মাপ দিয়ে হালকা করে আমরা ঘষে ঘষে মোটামুটি আমরা একটা ড্রয়িং করব। ঘষে ঘষে প্রথমে খুব হালকা করে এইচবি পেন্সিল নিব, ঘষে ঘষে ড্রয়িং করব। চোখের হাইটটা আমরা এখান থেকে এই অবধি আছে। চোখের হাইটটা আমরা এটা নিলাম, নেওয়ার পরে এটা কেমন আছে আমি একটু দেখে নিই। এটা আছে মোটামুটি এরকম আছে চোখের ড্রয়িংটা। এখান থেকে এটা কতটা ডিস্টেন্স আছে সেই ডিস্টেন্স অনুযায়ী আমাকে এটা ড্রয়িং করতে হবে। তাহলে আমি এটা একটু ক্যান্সেল করে দিই। একটু জুম করে নিই আমি। এবার আমার ড্রয়িং করতে একটু সুবিধা হবে। চোখটা দেখো, এই গোলটা এটা ভিতরে আছে, এই গোলটা আমরা এটা ভিতরে করব। আর এই দাগের পাশে এটা আছে, দাগের পাশে যেরকম আছে সেম টু সেম আমরা ড্রয়িং করার চেষ্টা করব। এটা হলো চোখের ফেসটা। এখন আমি এটা ঠিক আছে কিনা আমি উপরটা দিইনি, এই যে নিচে এই পার্টটা আছে এখান থেকে এটা ডিস্টেন্সটা, এখান থেকে এটা ডিস্টেন্স যদি এই জায়গাটা হয় তাহলে আমি করব হচ্ছে হলো মোটামুটি এখান থেকে একটা লাইন নিয়ে এই জায়গাটা গিয়ে হালকা করে টেনে দিলাম। তারপরে আছে উপরে এই পার্টটা, উপরে এই পার্টটা এখানে হালকা করে প্রথমে ঘষে ঘষে আমরা এটা ড্রয়িং করব। হালকা করে ড্রয়িং করব কিন্তু, হ্যাঁ আমি এটা ডিপ করে করছি তোমাদের দেখানোর জন্য। এই হচ্ছে হলো চোখের এই পার্টটা, ডিজাইনটা দেখে নেব কেমন আছে। এই চোখটা হলো, এবার চোখটা আমি মাপ করব। আমি যেটা ড্রয়িং করলাম আদৌ ঠিকঠাক আছে কিনা, যদি ঠিক না থাকে তাহলে আমাকে ঠিক করতে হবে। তাহলে আমি এখানে স্কেলটা নিয়ে নিই। স্কেলটা নিয়ে আমার এখানটায় ড্রয়িংটা আছে 0 থেকে, এটা হচ্ছে হলো 0। চোখের হাইটটা দেখব। 0 থেকে 1-এর 2 ঘর আগে, ঠিক আছে? এটা এটা হচ্ছে 1-এর 2 ঘর আগে। তাহলে আমার এখানে স্কেলটা আমি নিই আগে, দেখি স্কেল কোথায় গেল আমার। এই যে স্কেলটা নিয়ে নিচ্ছি আমি। দেখে নিচ্ছি আমরা, এটা চোখ, চোখের হাইটটা আমরা 0, 1-এর কাছাকাছি চলে আসছে, এটাকে একটু উপরে উঠাতে হবে। আমাকে এই জায়গাটা একটু মুছতে হবে, এই জায়গাটা একটু মুছে দেবো আমরা। চোখে এটা 1 নাম্বার, 1 নাম্বার একটা দূরে একটু উপরে হবে। 1-2 মানে এই জায়গাটা, এই লেভেলটা আসবে চোখটা। তাহলে আমরা এটাকে একটু ডিলিট করে দিই, এটাকে একটু ডিলিট করে দিই, এটাকে একটু ডিলিট করে দিই, এটাকে ডিলিট করে দিই। মেন ছবিটা দেখি। তাহলে আমরা ড্রয়িং করছি।
একটু উপরে আসবে, এটা এরকম আসবে, এটা এরকম আসবে, আসার পরে এটা নিচে আসবে, এটা নিচে আসবে। মোটামুটি এতটা এরকম থাকে। ঠিক আছে, বুঝতে পারছো? এবার আমরা আস্তে আস্তে বাকি ফিগারটা আমরা করে ফেলি। ঠিক আছে, তোমার দেখতে থাকো ছবি ড্রয়িংটা। হ্যাঁ, এটা পয়েন্ট হবে, এই একটা এখানে পয়েন্ট হবে, এখান থেকে এটা পয়েন্ট, এখান থেকে এটা পয়েন্ট, তারপর আছে এখান থেকে এটা পয়েন্ট, এখান থেকে এটা পয়েন্ট, তারপরে আসছে উপরে পয়েন্টটা। আগে পয়েন্টগুলো আমরা করে নিলাম। আমার ভুরুটা করব, এখানে এই পয়েন্টের মধ্যে আছে, আমি এখানে পয়েন্ট করলাম। এখান থেকে এটার ডিসটেন্স কতটুকু আছে সেই অনুযায়ী আমি এটাতে একটা ডিসটেন্সে পয়েন্ট করলাম। তারপর এখান থেকে এই ডিসটেন্সটা কতটা আছে এটা একটা পয়েন্ট করলাম। আর এখান থেকে এই ডিসটেন্সটা কতটা আছে এই একটা পয়েন্ট করলাম। তারপরে এটা কত দূর আছে, এটা এখান থেকে কতটা দূর আছে, এখান থেকে কতটা দূর সেটা মাপলাম। এখন আমি এটা ড্রয়িংটা করব, দেখে নাও। এটা আসার পরে চলে আসবে, এই ড্রয়িংটা করলাম। মোটামুটি ভুরুটা হলো, পরে আমরা স্কেল দিয়ে মেপে দেবো ঠিকঠাক আছে কিনা। আমি এই চোখটা শুরু করে দিই। 7 নম্বরে এটা 1 2 3 4 5 6, 6 নম্বরে গিয়ে, তাহলে 1 2 3 4 5 6, এটা হলো 6 নম্বর। এই ঘরটার মধ্যে এখন আমাদের কাজ হবে, এই ঘরটার কাজ হবে। এখান থেকে এটা ডিস্টেন্স কতটা আছে একটা মাপ দিলাম চোখের আন্দাজে। মাপ দিয়ে আমরা এখন এটা ড্রয়িংটা করব। এটা চলে যাব, দাগের উপর দিয়ে আছে, এটা দাগের উপর দিয়ে চলে গেছে, দাগের একটু উপর দিয়ে আমরা চলে আসলাম। আসার পরে এটা কতটা গেছে সেই হিসাব করে আমরা এখানে আসলাম। তারপরে এটা আসবে, এই লাইনটা মোটামুটি আমি দিলাম, এই লাইনটা দিলাম। এবার আমরা চোখটা করব। এটা আসলাম, এটা আসলাম, এটা মাপটা দেখবো। খেয়াল রাখবে প্রত্যেকটা জিনিসের মাপ থাকবে, কিন্তু সেই দাগ অনুযায়ী আমি করছি। এই দাগের থেকে কতটা ডিস্টেন্স হতে হবে একটা চোখের আন্দাজ অনুযায়ী আমি করবো। পরে আমরা স্কেল দিয়ে আমরা মেপে দিব মোটামুটি।
এই চোখটা মোটামুটি হলো, এবার ভুরুটা করব। এখান থেকে এটা কত ডিস্টেন্স, এখান থেকে এতটা ডিস্টেন্স ধরলাম। ধরার পরে আমরা এখান থেকে আমরা স্টার্ট করি, এই জিনিসটা দিলাম। এরকম আসবে, তারপর নিচটাতে একটু ঢেউ ফেলানো, এরকম। এটা আসবে এরকম, এরকম, এরকম। তারপর এখানে একটা দাগ আছে, এই দাগটা আমরা কমপ্লিট করে দিই মোটামুটি। এরকম একটা দাগ আছে। এখন তোমার যে এই ছবিটা যে ড্রয়িং হলো, এই ছবিটা একটু মাপটা আমরা দিয়ে নেব এটা অনুযায়ী। এটা রাখলাম, এখানেও আমরা এটা ধরলাম, এটা মাপটা দেখে নিই। সবার প্রথমে তোমরা চোখের ভুরুর মাপটা দেখে নিবে, যে 0 থেকে 1.3, 1.3 অবধি আছে কিনা জিরো মাপ থেকে, 0 থেকে 1.3, 0 থেকে 1.3। তাহলে চোখের আমি 0 থেকে 1.3, 1.3 কোথায় হচ্ছে আমার, 1.3 মানে এতটা জুড়ে যাবে। 0 থেকে 1.3, 0 থেকে 1.3 মোটামুটি, এই যে 0 থেকে 1.3 আমার মোটামুটি এই জায়গাটা চলে আসছে। ঠিক আছে, এটা ট্রান্সপারেন্ট হয়ে গেছে, এটাকে আমার চেঞ্জ করতে হবে। দেখি এটা চেঞ্জ করা যায় নাকি, একটু দেখে নিই। হয়ে গেছে। এবার করব আমরা হচ্ছে নাকটা। নাকটা কত নম্বর ঘরে আছে একটু দেখে নিই ঘরটা আমি। নাকটা আছে 9 নম্বর ঘর। তাহলে এখান থেকে আমি একটু 9 নম্বর ঘর হচ্ছে এটা, 9 নম্বর ঘরে গিয়ে এটা ড্রয়িং করব। 9 নম্বর ঘরে চলে আসলাম, 9 নম্বর ঘর। মোটামুটি এখান থেকে এটা ডিস্টেন্স, এখান থেকে এটা ডিস্টেন্স মোটামুটি এটা ধরলাম। ধরার পরে এই জায়গাটা একটা গোল, গোল দেওয়ার পরে এখানে একটা দাগ দিলাম, এটা এরকম রাউন্ডের মতন দিলাম। দেওয়ার পরে এই দাগটা এটা কাছাকাছি। এটা দেখো, এটা দাগের ঠিক একটু আগে আছে, তা তোমারটাও ড্রয়িংটা ঠিক দাগের একটু আগেই হবে। ঠিক আছে, এই নাকের এই জায়গাটা গোল আছে, এখান থেকে এটা গোল, গোলের মধ্যে থেকে এটা কতটা ডিস্টেন্স আছে সেটা দেখে নিয়ে করতে হবে। এবার এটার হাইটটা, এটার যে হাইট আছে এখান থেকে এটা হাইট, এটার হাইটটা এখান থেকে ঠিকঠাক আছে কিনা তোমাদের একটু মেপে নিতে হবে। আমি তো ঠোঁটটা করি এবার। হ্যাঁ, এখানে একটা লেয়ার, ঠোঁট, ঠোঁট হচ্ছে 10 নম্বর ঘরে আছে। হ্যাঁ, এই 10 নম্বর ঘর, ঠোঁট আছে 10 নম্বর ঘর, 10 নম্বর ঘর।
এই 10 নম্বর। তাহলে আমি এটা ড্রয়িং করছি মোটামুটি এখান থেকে এতটা, মোটামুটি এখান থেকে যদি আমি ধরি এতটা, মানে এটা অর্ধেকের সমান, প্রায় অর্ধেকের সমান এই জায়গাটা পয়েন্ট করলাম। আর এটা আসবে এই জায়গাটা। আগে পয়েন্টগুলো দিয়ে নেবো, এখানে একটা পয়েন্ট, এখানে একটা পয়েন্ট, এখান থেকে এটা দুটো পয়েন্ট, এই পয়েন্টটা ডিলিট করে দিই, দুটো পয়েন্ট। আচ্ছা, তাহলে আমরা ড্রয়িংটা শুরু করি। দাগের একটু নিচে আছে, সেই হিসাব করে দাগের একটু নিচে গিয়ে আমি এটাকে ড্রয়িংটা করে দেবো। এটার থেকে এটা বেশি ডিস্টেন্স নাই। এর এই দাগের থেকে কতটা দূরে আছে এটা খেয়াল করবা। এখান থেকে এইটা মানে এই দাগের অর্ধেক, মানে এখানটা অর্ধেকের মতন আসবে। এটা আসলো ফটো উপরে পাটটা, নিচের পাটটা আমরা মোটামুটি তুলি, হালকা করে ড্রয়িং করবা এই জায়গাটা, কারণ এই জায়গাটা ভালো করে করতে হবে, ঠোঁটটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। এবার এই নিচের পাটটা করব, নিচের পাটটা টানলাম, এতটা নিচে চলে আসলো মোটামুটি, অবধি আসলো। এটা আসবে এখান থেকে এই দুটো ভেদ করে মোটামুটি চলে আসলো। দেখো এই যে ঠোঁটের নিচের পাটটা আছে, নিচের পাটটা এই দুটো দাগের মাঝখান দিয়ে গেছে, আমারটা দুটো দাগের মাঝখান দিয়ে গেছে, এইভাবে মোটামুটি ঠোঁটটা আসলো। এখানে আরো অনেক কিছু ঠিক হবে, আমি মোটামুটি রাফটা দেখাচ্ছি। স্কেল দিয়ে ধরলে আরো একটু ঠিকঠাক হবে, আর খাতা পেন্সিলে করলে আরো একটু ঠিক হবে। এটা হয়ে গেল আমার দুটো চোখ, ভুরু, নাক আর ছিল ঠোঁট। দুটো চোখ, ভুরু, নাক আর ঠোঁট। এবার হচ্ছে আমি করব মুখের কাঠামোটা। কাঠামোটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট। 6 নম্বরে এখান থেকে এখানে এই একটা, এখানে একটা জায়গা আছে, এই জায়গাটা আমরা পয়েন্ট করব। আমি একটু জুম করে দিই। 6 নম্বরে একটু জুম করি, হ্যাঁ জুম করলাম, একটু জুম করলাম, বাস দেখে নাও। এখান থেকে এদিকে মানে অর্ধেকের একটু বেশি, এটা মাপতে হবে। এখান থেকে এটা কতটা মাপ ডিস্টেন্স আছে মাপবো আমরা। এখান থেকে এখানে মোটামুটি হ্যাঁ, এই জায়গাটা একটা, এটা যদি অর্ধেক হয় অর্ধেক এই জায়গাটা একটা পয়েন্ট করলাম। পয়েন্ট করার পরে তারপরে এই দাগের মধ্যে এখান থেকে এটা কতটা দূরে আছে এখানে একটা পয়েন্ট করবো, এখান থেকে একটা যদি কতটা দূরে আছে একটা পয়েন্ট করে নিলাম। যেই পয়েন্ট হয়ে গেল আমরা এটা মাপবো কিন্তু, হ্যাঁ মুখে কাটিং হচ্ছে, কাটিংটা যেন ঠিকঠাক থাকে। এই জায়গার থেকে এই জায়গার স্কেলের মাপটা মাপতে হবে, এই জায়গার থেকে এই জায়গার স্কেলের মাপ, আর এখান থেকে এদিকে স্কেলের মাপ কতটা আছে এটা কিন্তু খেয়াল রাখতে হবে। তারপরে এখান থেকে এটা ডিস্টেন্সটা কতটা আছে, এই ডিস্টেন্সটা তোমাদের খেয়াল রাখতে হবে। এটা স্কেল দিয়ে মাপবো, এই জন্য একটা স্কেল লাগবে। তো আমি মোটামুটি চোখের আন্দাজে ডট দিলাম, এখানে একটা ডট দিলাম, এখানে একটা ডট দিলাম, এই যে ডট, এই ডটটা দিয়ে আমি এই দুটাকে আমি এখন আপাতত জয়েন করে দিই। যেরকম পজিশনে জয়েনিং আছে সেরকম পজিশনে আমি ড্রয়িং করে দেবো। এরকম পজিশন হচ্ছে, আরেকবার করবো, রেখে যাচ্ছে, একটা জয়েনিং করলাম মোটামুটি। উপরে এটা
এই হচ্ছে জয়েনিংটা। এরপর আমরা করব কি, নিচের পার্টে আসবো। এই দেখো 8 নম্বরের এই জায়গা থেকে এই জায়গাটা একটা পয়েন্ট করব, মানে এই জায়গাটা একটা পয়েন্ট করতে হবে। তাহলে আমরা 7 নম্বর তো 8 নম্বরে এই জায়গাটা একটা পয়েন্ট হবে, এটা হলো। তাহলে এখান থেকে আমরা হালকা করে দিকে আমরা চলে আসবো মুখের কাটিংটা। তারপরে কি করব, তারপরে এটা এই জায়গাটা পয়েন্ট হবে একটা, এটা টানবো, তাহলে এদিক দিয়ে গিয়ে আমি এটা পাশ দিয়ে আসবো এই দাগের একটু আগে, আমারটাও দাগের একটু আগে এসে। এটা স্কেল দিয়ে মাপলে পরে তোমার মোটামুটি হয়ে যায়। এখন আমরা চোখের আন্দাজে করব, এখান থেকে এই অবধি আসলো। তাহলে আমরা এটা ড্রয়িংটা হবে এটা আসবে এই ওখান থেকে চলে আসবে জিনিসটা। আরেকবার করি, এই অবধি আসবে। তারপরে আসবে হচ্ছে হলো 10 নম্বর। এখান থেকে 11 নম্বর যে আছে দেখো, এখান থেকে এটা ডিস্টেন্সটা, মানে এই জায়গার থেকে এই জায়গাটার ডিস্টেন্সটা কতটা আছে, এই জায়গা থেকে এই জায়গার ডিস্টেন্সটা মেপে এখানে একটা পয়েন্ট করব। এটা পয়েন্ট করলাম, পয়েন্ট করার পরে তারপর আমি এইটার পার্টটা এটার সঙ্গে এটা আমি জয়েন করে দিব আস্তে করে। এরকম করে আস্তে আস্তে প্রতিটা পার্ট, প্রতিটা যে বক্সগুলো আছে সে বক্সগুলোকে মেপে মেপে আমি এটা ধরে ধরে আমি ড্রয়িং করব। এরপরে দেখো এটা একটু উঁচুতে আছে, মানে এখান থেকে এটা একটু উঁচুতে আছে, তাহলে তোমার এখান থেকে এটা একটু উঁচুতে যাবে। যদি আমি এখানে একটা পয়েন্ট করি, তাহলে আমরা এটা জয়েন্টটা করে দিই। এখান থেকে হালকা করে আস্তে 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 আমি নিচে নিয়ে চলে আসলাম, এই যে নিচে চলে আসলাম। হলো কাটিংটা, নিচে নিয়ে আসলাম। তারপরে চলে আসবো এখান থেকে এটা এটার উপরে আছে 12 নম্বর, 12 নম্বর ঘরে, এই ঘরে চলে আসবো। মোটামুটি এটা হবে, হ্যাঁ একটু উঁচুতে এই জায়গাটা হবে, এই জায়গাটা। তাহলে আমরা এই জায়গাটার থেকে হালকা করে সোজা করে এই জায়গাটা, এখন এই জায়গাটা একটু রাউন্ড হচ্ছে, রাউন্ড হবে এই জায়গাটা। হ্যাঁ, তোমরা অল্প অল্প করে হালকা হালকা করে ড্রয়িং করবে, এই জায়গাটা হালকা হালকা করে ড্রয়িং করে করবে। চেষ্টা করবে এরকম এখানকার যে লাইনটা আছে আর তোমার যে লাইনটা যেন একই রকম দেখতে মনে হয়, এটা সবসময় খেয়াল রাখবে। পয়েন্টগুলো মিললে পরেই মোটামুটি হয়ে যাবে। তারপর এখান থেকে এটাতে পয়েন্ট দিব একটা, এখান থেকে এখানে একটা পয়েন্ট, এখানে একটা পয়েন্ট দিয়ে দিই আমি। এখান থেকে পয়েন্ট দিলে পরে আমরা চলে আসবো, এটা চলে আসলাম। কি মেসেজ বাড়াচ্ছি হলো। তারপরে আসবো আমরা এখান থেকে এই পয়েন্টটা, তাহলে আমরা চলে আসবো এই জায়গাটা থেকে, এই জায়গাটা হালকা করে এই জায়গাটা থেকে আমরা এখানে চলে আসবো একটা ঘরের পরে। তারপর এবার উপর দিকে উঠবো, এখান থেকে ড্রয়িংটা আমরা এটা ড্রয়িং করে দিলাম। হ্যাঁ, আমার এটা কম্পিউটার ড্রয়িং হচ্ছে। হ্যাঁ, তারপরে আছে এটা উঠলো, এটা উঠলো, তারপর এটা দাগটা মোটামুটি এই জায়গাটা হবে। তাহলে এই জায়গাটা থেকে আমি মোটামুটি হলো না, হালকা করে আমরা জয়েনিং করে দিলাম।
করার পরে আমরা চলে যাব উপরে এই পার্টটার সঙ্গে এটা আমরা একটা জয়েন জয়েন করে দিলাম। এরপরে আছে কি আছে ছবিটা দেখে নাও। 10টা 5 বাজে। আমি কাটিংটা করে চুলটা করে শেষ করে দেবো। এরপরে আছে হলো এই দাগটা, চোখের এই পানটা থেকে এই জায়গাটা থেকে মোটামুটি সোজা করে টানবো। হ্যাঁ, মোটামুটি এটা ধরে যদি বেশি এটা ধরে দাগের ব্রেস দিয়ে চলে আসলো মোটামুটি। তারপরে এখানে বসে কানটা, দেখো কানটা সবার যদি এখন সময় থাকে সবাই এটা ড্রয়িং করে আমাকে কালকে দেখাবে একটু, বুঝলা কিনা। এবার চুলের স্টাইলগুলো কমপ্লিট করে দেবো আমরা দেখে দেখে। 6 নম্বরে এখান থেকে চুল স্টাইল এরকম আছে। 7 নম্বরে দেখুন এটা আসবে, 8 নম্বরতে আসবে, এটা গোল হবে, এটা গোল হয়ে এদিকে চলে আসলো। তারপরে এটা দাগ আসবে, এটার থেকে দাগ, এটার উপর দিয়ে দাগ। ভিতরে অজস্র দাগ আছে, তোমরা অজস্র দাগগুলা দেখে দেখে বসিয়ে দিবে। তারপরে আছে হলো আমার চুলের স্টাইলটা, এখান থেকে চুলটা উঠবে এই অবধি গেল। আমার এবার চুলের স্টাইলে চলে যাচ্ছে। হ্যাঁ, এবার চলে যাচ্ছে চুলের স্টাইলটা, এটা আছে 4 নম্বর ঘরে। 4 নম্বরে এই জায়গাটা আসবে। এটা আছে যেরকম শেপগুলো আছে সেগুলো একই রকম চেষ্টা করবো, যতটা একই রাখতে পারবে তত তোমার ছবিটা সেম টু সেম হবে, এটা খেয়াল রাখবে। আর সবার লাস্টে গ্রিড লাইনটা মুছে দিবে, অরিজিনাল ছবি চলে আসবে। তারপরে আছে এখান থেকে আসবে, 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 ছবিটা তারপর চলে আসবে এই কোণার থেকে চলে আসবে, দেখতে থাকো, তোমরা ভালো করে দেখতে থাকো, তারপর কিন্তু করবা। আজকের সময় বলে করবা, নাহলে কালকে সকালবেলার সময় বলে করবে। আমরা লাইন অনুযায়ী আমি কোথায় কোথায় কি দাগ আছে সেই দাগ অনুযায়ী আমি পরিষ্কার করেছি। চুলটা অত বেশি ইম্পর্টেন্ট না, খালি কাটিংটা যেন ঠিক থাকে। কোন দিকে গেছে দাগের আশপাশ দিয়ে খেয়াল রাখবা।
তাহলে তোমার মোটামুটি হয়ে যাবে। সবচেয়ে মেইন ইম্পর্টেন্ট হচ্ছিল দুটো চোখ, নাক, ঠোঁট আর মুখের কাটিং। এই কয়েকটা জিনিস খালি একটু খেয়াল করতে পারলেই তোমরা পোর্ট্রেটের ছবি ড্রয়িং করতে পারবে আরাম করে। প্রথমে এসবি পেন্সিল দিয়ে করবে, খুব হালকা করে ড্রয়িং করবে। যখন তোমার মনে হচ্ছে না এবার পারফেক্ট ছবিটা বোঝা যাচ্ছে, তখন 2B 4B দিয়ে এটাকে ডিপ করে দিবে বর্ডার গুলো। আগে বর্ডার শেডিং কিন্তু শেখাচ্ছি না, শেডিং কিন্তু আমি পরে শেখাবো। এই হচ্ছে এটা কাটিংটা। চুলের মাথাটা আমি একটু কমপ্লিট করে দিই। এটা 2 নম্বর থেকে আছে, 2 নম্বর থেকে স্টার্ট করলাম। এটা আছে এরকম, 3 নম্বরের ঘরে চলে আসলো, তারপর এরকম আছে, 4 নম্বরের ঘরে গিয়ে একটু কার্ভিং আছে, এটা কার্ভিং করে দিলাম। এরকম দেখে নেবে, এটা এরকম আছে। আগে বর্ডারটা মানে আউটলাইনটা, তারপর ভিতরটা নিজের মতো করে করলাম। এটা 8 নম্বর, তাহলে 8 নম্বর দাগটা এখানে দিলাম। এখানে ডিজাইনটা এরকম আছে, এটা এরকম করে চলে যাবে, এরকম করে চলে আসবে। তো মোটামুটি প্রায় শেষের পথে। তার ভিতরে যে দাগগুলো আছে, আমি দাগগুলো নিজের স্টাইল মতন করে আমি দিয়ে দিলাম। তোমরা ঘর গুলো দিতে পারো, তোমাদের ইচ্ছার উপর ডিপেন্ড করবে। স্টাইলটা আমি মোটামুটি কমপ্লিট করে দিলাম। তাহলে এই যে ছবিটা আমি আজকে ড্রয়িং করলাম, আর এটা হচ্ছে অরিজিনাল ছবিটা। একটু ভালো করে স্কেল দিয়ে চেক করলে পরে মোটামুটি আরো একটু ঠিকঠাক করা যাবে, আর একটু অ্যাকুরেট চলে আসবে ছবিটা। তারপর তোমার গ্রিড লাইনটা মুছে দিবে। ঠিক আছে, তাহলে আজকে তাহলে এই পর্যন্ত শেষ করলাম। এটা সেভ করে দিলাম। ঠিক আছে, তোমরা গুড নাইট সবাইকে।